অপু বিশ্বাস আর সাকিব খানকে নিয়ে খুবই মারাত্মক তথ্য নিয়েছে, সাথে বুবলিকে নিয়েও। অপু বিশ্বাস ফের ধামাকা নিয়ে আসছেন। অপু বিশ্বাস নিজের ভক্তদের জন্য বড় চমক নিয়ে আসছেন। কি সম্পর্কে কি চমক, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। চলুন, তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে গৌতম সাহা, মানে গৌতম সাহা পুরোটাই চুরি করেছেন, যেটা মেহফুজ কাদরি নিজে থেকে পুরোটা ক্লিয়ার করেছেন। চলুন আপনাদেরকে ডিটেলসে বলবো। এমনকি যে অপু বিশ্বাস বীরকে নিয়ে কিছু মারাত্মক কথা বললেন। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে অপু বিশ্বাস ফের ধামাকা নিয়ে আসছেন নিজের ভক্তদের জন্য। বুঝতে পারছেন? মানে আমাদের অপু বিশ্বাস, যারা 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 অপু বিশ্বাসকে ভালোবাসেন তারা জানেন যে অপু বিশ্বাস একের পর এক কাজ করে যাচ্ছে। হ্যাঁ, আর একের পর এক কিন্তু নিজেকে নিজের মতো করে প্রেজেন্ট করছেন দর্শকদের সামনে। যেখানে দেখুন যে অপু বিশ্বাস কিছুদিন আগে লন্ডন গেছিলেন। লন্ডনে যেটা করেছে ওটা একদম ধামাকাদার, তাই না? এমনকি সেখান থেকে যে এসছেন, তারপর অপু বিশ্বাস একটি সিম্পল ক্যাজুয়াল লুকে উনি একটা জাস্ট ফটো পোস্ট করেছেন গুড নাইট ক্যাপশন দিয়ে। সেই ফটোটা যারা দেখছে তারা বলছে অপু বিশ্বাস উইদাউট মেকআপ, কোনো মেকআপ নেই, মেকআপ ছাড়াও অপু বিশ্বাসকে দেখতে এতটা সুন্দর লাগছে। কিন্তু সেখানেও বুবলির ভক্তরা বলছে যে অপু বিশ্বাসকে নাকি ছেলেদের মতো লাগছে দেখতে, ভাবা যায়? হ্যাঁ। আর অন্যদিকে বুবলিকে দেখুন, যে যারা মানে বুবলি, এই যে বুবলির ফটোটা দেখেছেন, তো বুবলিকে যে সাজিয়েছে, যেই সাজটাও কিন্তু পুরোটাই কপি করা। এই যে বুবলির সাজটা দেখতে পাচ্ছেন, পুরোটাই কপি করা। ইভেন তারপর পর যে যতগুলো সাজ বুবলি দিয়েছে প্রত্যেকটা সাজ কিন্তু কপি করা, যেটা আপনাদেরকে পুরো প্রমাণ সহ দেখিয়ে দিয়েছি এর আগের ভিডিওতে। এবার কথা হলো যে অপু বিশ্বাস একটি মারাত্মক চমক নিয়ে আসছেন। একটি এপিসোডে বলা হয়েছে, যে এপিসোডটা এখনও অবধি আসেনি, কিন্তু এপিসোডে মারাত্মক কিছু অপু বিশ্বাস নিজের সংসার জীবনকে নিয়ে, মানে নিজের সংসার জীবন ঘিরে মারাত্মক কিছু খলসা আমাদের সামনে করবেন, যেটা শুনলে দর্শকরা এবার নতুনভাবে নতুন কিছু জানতে পারবে। মানে অপু বিশ্বাসের যারা ভক্ত তারা কিন্তু অপু বিশ্বাসের সম্পর্কে এই তথ্যগুলো জেনে আবার আমাদের অপু বিশ্বাস সবার মাথার উপরে থাকবে। মানে সমস্ত সত্যটা অপু বিশ্বাস এবার উদ্ঘাটন করবেন। বুঝতে পারছেন যে সাকিব খানের সাথে সংসার, এই সংসার জীবনের সম্পর্কটা গোপন রাখা, এগুলো কি পুরোটাই ডিটেলসে কিন্তু এবার অপু বিশ্বাস নিয়ে আসছেন আমাদের সামনে, যেটা শুনলে বুবলির উপর বিশাল চাপ পড়তে চলেছে। বুবলি হয়তো এবার এই কথাগুলো শুনে বেশ বড় ধামাকা পেতে চলেছে, যেখানে বুবলি আরেকটা আচ্ছাড় খাবে, এটা আপনাদেরকে বলে রাখলাম। ঠিক আছে, এবার আসি যে বুবলি যেই সাজটা বুবলি দিয়েছে গৌতম সাহা, এই যে মানে গৌতম সাহা প্রথমত অপু বিশ্বাসকে নিয়ে কাজ করতেন, তারপর অপু বিশ্বাস সেখান থেকে বের হয়ে মেহফুজ কাদরি, মানে ওনার আন্ডারে এখন কাজ করছেন, মানে কাজ করছেন বলতে মেহফুজ কাদরি এখন অপু বিশ্বাসকে লুকগুলো দিচ্ছেন, উনি লুক ক্রিয়েট করছেন, অপু বিশ্বাস সেই লুকে বিভিন্ন জায়গায় প্রেজেন্ট হচ্ছেন। যেখানে অপু বিশ্বাসকে দেখতে কিন্তু খুব খারাপ লাগছে তা কিন্তু নয়, অপু বিশ্বাসকে যথেষ্ট সুন্দরী নায়িকা লাগছে, যথেষ্ট ভালো লাগছে। ইভেন আমি বলতে পারি যে আগের থেকে কিন্তু অপু বিশ্বাস এখন বেশি ভালো লাগছেন, তাই না? তো সেই সাজ যেটা গৌতম সাহা এই যে বুবলিকে নতুন সাজ দিয়েছেন, গৌতম সাহা পুরোটাই যে চুরি করেছেন, যেটা মেহফুজ কাদরি পুরোটাই ক্লিয়ার করেছেন ওনার ফেসবুক পেজে একটি পোস্টে, যে এগুলো চুরি করা। ঠিক আছে, চুরি করা জিনিস ধরা তো পড়বেই। যে চুরি করেছেন, মেহফুজ কাদরি চুরি করেছেন, মানে এই যে যে বুবলিকে যে লুকটা দিয়েছে সেই লুকটা চুরি করা, গয়নাটি চুরি করা, হ্যাঁ পুরোটাই চুরি করা। বুবলিকে পুরো কপি একদম বসিয়ে দেওয়া হয়েছে সবার সামনে, যার জন্য বুবলি বুঝতে পারছেন বিভিন্ন ট্রোলের শিকার। তো গৌতম সাহা নামে ব্যক্তিটি অমনি হলেন, যে এই ব্যক্তি কিন্তু কখনো মানে দেখতে পান যে যেখানে ওই যে বুবলিকে কপি দিয়ে শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য, আলোচনায় আসার জন্য এই সমস্ত কিছু করা হয়েছে। অন্যদিকে দেখুন যে অপু বিশ্বাস বীরকে নিয়ে কিছু মারাত্মক কথা বলেছেন, আপনারা শুনুন অপু বিশ্বাস কতটা ভালো মনের মানুষ, শুনুন। জয়কে যেভাবে স্নেহ করেন আপনি কি বীরকেও সেভাবে স্নেহ করেন? শেহজাদ খান বাচ্চা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি অনেক কাজেও বলে এসেছি, কারণ আমার কাছে বাচ্চা অনেক বেশি ইম্পর্টেন্ট। বাচ্চাদেরকে আমি সব সময় একরকম চোখে দেখি। যেমন আমার মেজ বোনের
মানে ছেড়েছিলেন। ওকে আমরা, ওর নিক নেম লাজুক, বাট ওর ফুল নেম হচ্ছে সুজয়। তো সুজয় হচ্ছে সুজয় সিংহ রয়। তো ওকে আমার ফিল্মের মানুষরা একটা সময় ভেবে নিয়েছিল যে ও আমার ছেলে কিনা। তো সন্তানের জায়গাটা না আমার কাছে একদমই অন্ধের মতো। মানে এখানে আসলে ইনফ্যাক্ট আমি আব্রামকে নিয়েও বলবো যে আব্রাম যে আমার কাছে ইম্পর্টেন্ট তা না, বাচ্চা আমার কাছে ইম্পর্টেন্ট। তাহলে তার মাকে কোন চোখে দেখা হয়, আমি এই প্রসঙ্গে কিছুই বলতে চাই না। জয়কে যেভাবে স্নেহ করে, বুঝতে পারলেন? মানে জয়কে কতটা ভালোবাসে আপনারা জানেন যে অবিশ্বাস জীবনে জয় কি, কিন্তু তারপরেও জয়ের মতো যতগুলো বাচ্চা আছে সবাইকে অপবিশ্বাস কিন্তু তার সন্তানের মতো দেখেন। অপবিশ্বাস শেষে কিন্তু একটা বিশাল বড় কথা বললেন, যেখানে বড় মনের পরিচয় দিলেন যে জয় জয় শুধুমাত্র আমার সন্তান বলে কথা না, সমস্ত সন্তানই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পারলেন? এটাকেই বলে বড় মনের পরিচয়, যেটা বুবলি আজ অবধি হয়তো এই কথাগুলো বলতে পারবে না যে বীর ছাড়াও আমি অন্য সন্তানকে ভালোবাসি। হ্যাঁ, বুবলি চেষ্টা করলে হয়তো চেষ্টা করতে পারে, কখনো বুবলি চেষ্টা করেইনি যে অবিশ্বাসের মধ্যে কি চলছে। আপনারা জাস্ট ইমাজিনেশন করতে পারবেন না, বুঝতে পারবেন না যে অবিশ্বাস ভিতরে কতটা কষ্ট বহন করে নিয়ে যাচ্ছেন। তারই চোখের সামনে তার হাজব্যান্ড, তার সন্তানের বাবা অন্য একটি মা মানে মেয়ের সাথে বা অন্য একটি স্ত্রীকে নিয়ে সে সংসার করছে, যেখানে তারও একটি সন্তান হয়েছে। এটা যে কতটা কষ্টের বোঝা যাবে না। যাদের জীবনে ঘটেনি তারা বুঝতে পারবে না, আপনি বুঝতে পারবেন না, আমি বুঝতে পারবো না। তবে আমরা যারা অবিশ্বাসকে ভালোবাসি তারা অনুভব করতে পারবো যে অবিশ্বাস সত্যিই খুব কষ্টে রয়েছে। তার সন্তান জয়, ইভেন জয়ের মতোই যে বীর, ঠিক আছে? তো জয় আর বীর খুব বেশি একটা ছোট বড় না। তারপরেও বলবো যে মানে জয় আর বীর এই যে তারা একই বয়স, মানে একসঙ্গে খেলার মতো, একসঙ্গে বড় হওয়ার এই যে যে সময়গুলো চলে যাচ্ছে, যেখানে কিন্তু প্রত্যেকটা সময় জয় দেখতে পাচ্ছে যে আমার বাবা আরেকটা বাচ্চা বা আরেকটা সন্তান রয়েছে, আমার ভাই রয়েছে, যেটা আমার মায়ের সন্তান না, অন্য একটা মায়ের সন্তান। এগুলো কিন্তু জয়ের উপর কোথাও না কোথাও প্রভাব পড়ছে, যেগুলো দেখে কিন্তু জয় বড় হচ্ছে। হ্যাঁ, নাহলে ভাবুন মা বাবার সাথে কী সুন্দর একসাথে মানুষ হতো জয়, তাই না? কিন্তু জয় তার মায়ের সাথে মানুষ হচ্ছে, কখনো কখনো তার বাবার সাথে দেখা হচ্ছে। যেগুলো সত্যিকারই মানে বলতে পারেন যে কোথাও না কোথাও একটা অবিশ্বাসের মনে, জয়ের মনে একটা কষ্টর একটা ছায়া পড়ছে, ঠিক আছে? আর শাকিব খান উনি ওনার মতো করে সিনেমা করছেন, তবে শাকিব খান উনি যে শুধুমাত্র সিনেমাকেই প্রায়োরিটি দেন, উনি সিনেমা জগৎ, এই যে ওনার যে সংসার রয়েছে বা জগৎ রয়েছে, কেরিয়ার লাইফ রয়েছে, যেই লাইফ নিয়ে শাকিব খান কিন্তু অত্যন্ত ব্যস্ত। আপনারা দেখেছেন যে বুবলি এই যে কাজগুলো করছে, মানে যে মডেলের সাথে সে ফটোশ্যুট করে মানে আপলোড করেছে, যেই ছবিগুলো আমরা দেখেছি, যেখানে আমরা দেখেছি যে সেই মডেলের সাথে বুবলিকে একদম মানান হয়নি, বেমানান লাগছিল জুটিটা, তারপরেও কিন্তু বুবলি তার সাথে করেছে। অথচ দেখুন অন্যদিকে শাকিব খান এত বড় মেগা স্টার, যাকে মানুষ ভালোবাসে, অথচ তার সাথে কিন্তু ছবি আপলোড করতে পারছে না, সে যে বুঝে পারছে কি পারছে না। কিন্তু কেন? শাকিব খান নিজের দুনিয়াতে নিজের মতো করে ব্যস্ত, উনি কাজ ছাড়া কাউকে প্রায়োরিটি দেন না, না বুবলিকে না অপু বিশ্বাসকে, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। না হলে ভাবতে পারছেন শাকিব খান ওনার জীবনে যতটা ইম্পর্টেন্ট উনি, বা ওনার কাজ যতটা ইম্পর্টেন্ট, উনি কাজ ছাড়া কিছুই বুঝেন না। সন্তানরাও তার কাছে অতটা প্রায়োরিটি নেই, তবে সন্তানদেরকে ভালোবাসে। ওর সমস্ত সম্পত্তির দায়ভার কিন্তু বা মানে কোথাও না কোথাও অধিকার সন্তানদের রয়েছে, থাকলেও সন্তানদের অধিকার থাকলেও শাকিব খান কখনো নিজের কেরিয়ার জীবন থেকে কাউকেই বেশি প্রাধান্য দেন না। তবে অপবিশ্বাস আগামীতে যে চমক নিয়ে আসে, সেখানে কি নিয়ে আসে, কি ডিটেলসে বলে, এটা কিন্তু দেখার পালা। যে অবিশ্বাস সেখানে কি বলতে চাইছেন, কি নিয়ে আসতে চাইছেন দর্শকদের জন্য, আমরা সকলে ওয়েট করছি অবিশ্বাসের জন্য যে উনি কী বলবেন আগামীতে, সেটা কিন্তু দেখার পালা। আর এটাও দেখার পালা যে বুবলি আগামীতে যেই সিনেমা করতে যাচ্ছে, যার জন্য এত এত ফটোশ্যুট করে চারদিকে ভরিয়ে দিয়েছে, যেখানে তার দর্শকরা ঐশ্বর্য রায়ের সাথে তুলনা করছে বুবলিকে। দেখা যাক আগামীতে বুবলি কী করে না করে, কেমন র্যাঙ্ক করে। তবে আমি বলছি যে বুবলির সিনেমা খুব একটা চলবে না।
বুবলি নাকি এখন নতুনভাবে নিজেকে প্রেজেন্ট করছে, দেখতে সুন্দরী হয়েছে। বুবলি যতই সুন্দরী হোক, বুবলি বরাবরই রগা ছিল। অপবিশ্বাস হেলদি হলেও তার মধ্যে একটা আলাদা সৌন্দর্য রয়েছে, বুবলির মধ্যে একটা আলাদা সৌন্দর্য রয়েছে। দুজনের সৌন্দর্য এক এক রকমের, কারোর সাথে কারোর তুলনা হয় না, ঠিক আছে? যাই হোক, এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আমাকে পাশে থাকবে।